সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে রাতের অন্ধকারে দেশে ঢুকছে ভারতীয় গরু। একইভাবে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে দিন রাত প্রবেশ করছে ভারতীয় গরু। এইসব গরু সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় এসব গরু এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন পশুর হাটে। শেষ মুহূর্তের কেনা বেচায় জমে উঠেছে সিলেটের পশুর হাটগুলো। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ব্যবসায়ীদের চিন্তার কারণ চোরাই পথে আসা গরু। ঈদের আগ মুহূর্তে ভারতীয় গরু প্রবেশ করায় ক্ষতির আশঙ্কায় আছেন খামারি ও ব্যবসায়ীরা। তবে বিষয়টি নিয়ে তৎপর হয়েছে সীমান্তরক্ষী বাহিনী। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকাস্তের তথ্যে ডেস্ক রিপোর্ট। সিলেট জেলার ৬২টি ও মহানগর এলাকায় ১০টি পশুর হাটে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। পছন্দের পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতাদের চিন্তার কারণ ভারতীয় গরু। সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত পাড়ি দিয়ে রাতের অন্ধকারে দেশে ঢুকছে ভারতীয় গরু। একইভাবে সীমান্তবর্তী গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে দিন রাত প্রবেশ করছে ভারতীয় গরু। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের অন্তত ২০টি পয়েন্ট ব্যবহার করে নিয়মিত চলছে গরুর চোরাচালান। দাম আসলে এখনো যেটা আছে আসলে ক্রেতা কম। দাম আসলে আমরা বিভিন্ন জায়গায় দেখছি আর কি, আসলে দাম ইলা নাই। ইন্ডিয়ার গরু দিয়ে আসে তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত অবশ্যই হইব, কারণ আমরা গরুগুলা দেশি গরুগুলা দাম দিয়ে কিনছি। ইন্ডিয়ার গরু আসলে তো দামটা কমে যাইবে, আমরা বহুত ক্ষতিগ্রস্ত হবে। এইসব গরু সীমান্ত অতিক্রম করে ঢুকে পড়ছে শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। কোরবানির ঈদ ঘনিয়ে আসায় এসব গরু এখন ছড়িয়ে পড়ছে বিভিন্ন পশুর হাটে। এতে খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন চরম ক্ষতির শঙ্কায়। দাম দর কাস্টমার আইরা যাইরা, কিন্তু এখন বেচা কিনে কম আর কি। আমরা দাবি একটাই, যদি ইন্ডিয়ান গরুগুলা বাংলাদেশে না আসে তো দেশের মানুষও আমরা দেশের গরুটা রইল, আর দেশের পয়সাটা আমাদের দেশে রইল। শুধু গরু বা মহিষ নয়, ভারত থেকে আসছে প্রসেস করা মাংস। সম্প্রতি গরু ও মহিষের পাশাপাশি বেশ কিছু প্রসেস মাংস জব্দ করেছে বিজিবি। ঈদ উপলক্ষে সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে গরু না ঢুকে সেজন্য সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল এবং গোয়েন্দা নজরদারি, জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা। আমাদের প্রতি বছরই এই ধরনের সময়গুলোতে আমাদের টহল তৎপরতা বাড়ে। বিশেষ করে গরু এবং মহিষ চোরাচালান রোধকল্পে আমাদের পেট্রোলগুলো খুব সোচ্চার হয়। সারা বছরই আমাদের এই ধরনের তৎপরতা জারি থাকে, বাট এই সময়টাতে আমরা বিশেষ নজরদারি রাখি। পশু চোরাচালান বন্ধে আরো কঠোর নজরদারির দাবি জানিয়েছেন দেশীয় খামারিরা। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।